আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে মূলত আপনাদের মাঝে চমৎকার একটা স্টেকিং অফার শেয়ার করব, যেখানে যদি আপনারা আপনাদের ব্যালেন্স স্টেকিং করেন তাহলে একসাথে 3টা এয়ারড্রপ এলিজিবল হবেন। একটা হইতেছে ইয়ার রেঞ্জু, আর একটা হইতেছে ওই জিরকুট, আর হইতেছে ইগল লেয়ারের পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো এগুলো কিন্তু ফিউচারে 100% এয়ারড্রপ দিবে, ঠিক আছে। তাদের এয়ারড্রপগুলো দেওয়ার চান্স আছে হইতেছে কোয়ার্টার 2-এ। তো কোয়ার্টার 1 কিন্তু অলরেডি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হইতেছে কোয়ার্টার 1, তারপরে এপ্রিল মে জুন হইতেছে কোয়ার্টার 2। তো জুন মাসের মধ্যে কিন্তু এগুলো এয়ারড্রপ দিবে, এগুলো 100% কনফার্ম, ঠিক আছে। তো এখানে আপনি আলাদা আলাদা করে তিনটা প্রজেক্টে জয়েন করা লাগবে না। আপনি যে কোনো একটা প্রজেক্টে জয়েন করলে আপনি 3টা প্রজেক্টে জয়েন করা কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। আর 3টা থেকে কিন্তু এয়ারড্রপ পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল। এখানে যদি আপনার কাছে $150 ফান্ড থাকে, $150 ফান্ড দিয়ে আপনি জয়েন করতে পারবেন। আর আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যদি আরও কম দিয়ে জয়েন করতে চান, জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ইথেরিয়াম গ্যাস ফি ইদানিং অনেক কমছে, ঠিক আছে, অনেকই কমছে। তো আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন একদম সিম্পলভাবে। তো গতকালকে কিন্তু আমি আপনাদের মাঝে এই কী বলে এটাকে এই কেলদাওয়ে কিন্তু আমি আমি ভিডিও মেক করে দিয়েছিলাম, দেন অনেকে জয়েন করছেন। তো যাদের কাছে ফান্ড আছে তারা চাইলে কেলদাওয়ে জয়েন করতে পারেন, ঠিক আছে। আর এই কেলদাওয়ে যদি জয়েন করেন তাহলে এখানে আরও বেনিফিট পাবেন যদি ইথেরিয়াম নেটওয়ার্কে জয়েন করেন। তো যাই হোক, ওইটার বিষয়ে কোনো কথা না বলি, এখন আজকের প্রজেক্টটা নিয়ে আলোচনা করি। এগুলো কিন্তু 100% শিওর থাকেন যে এয়ারড্রপ দিবে, ঠিক আছে। এর বিগেস্ট এয়ারড্রপ দিবে, মানে আপনার লাইফ চেঞ্জ করার মতো। মিনিমাম $1000 করে প্রফিট হবে, 3টায় $3000, ঠিক আছে। তো কীভাবে করবেন সেই বিষয়টা দেখাই। ফার্স্ট অফ অল আমাদের পোস্টে আসবেন, এই পোস্টের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি পোস্টে আসবেন। দেন এখানে যে এই জয়েন রেঞ্জো নামের যে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা আপনি কপি করবেন, দেন মিসেঞ্জার ওপেন করবেন। তো গাইস, আপনারা কী করবেন, লিঙ্কটা যখন পেস্ট করবেন দেখতে পারবেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে জাস্ট ওয়ালেটে কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট অপশনে ক্লিক করলে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। দেন আপনারা কী করবেন, জাস্ট এটা অ্যাপ্রুভাল করে দিবেন, ঠিক আছে। তো আমি এটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাপ্রুভাল করে নিই। আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখাই দিব, যেভাবে আপনারা ইজিলি এখানে পার্টিসিপেট করতে পারবেন সেভাবে দেখাবো, ঠিক আছে। তো ভাই আরেকটা কথা বললে নেই, কারণ জানেন ইদানিং অনেক গরম পড়ছে, অতিরিক্ত গরম। তো এখানে কিন্তু ভাই প্রচণ্ড বাতাস, ঠিক আছে। তো বাতাসের কারণে একটু নয়েস আসতে পারে, তো আপনারা ওইগুলা ইগনোর করবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন উপরে কিন্তু এখানে বলতেছে ইথেরিয়াম ডিপোজিটার নেভার ইগল লেয়ার, ঠিক আছে। মানে এখানে আপনাকে তাদের এক কথায় তারা এটা বুঝেছে যে তাদের এখানে যদি আপনি স্টেক করেন, আপনি তাদের এখান থেকে ইগল লেয়ার পয়েন্টও আর্নিং করতে পারবেন, ঠিক আছে। মানে এইখান থেকে না, কিন্তু যেখান থেকে পারবেন আমি পুরো বিষয়টা দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল এখানে আপনার ইথেরিয়াম ব্যালেন্সটা শো করবে। তো ইথেরিয়ামটা আপনি কোথা থেকে উইথড্র করবেন সেটা আপনি সি ওয়ালেটে পেয়ে যাবেন। মাত্র 63 সেন্ট ইথেরিয়াম ফি দিয়ে আপনি ইথেরিয়াম উইথড্র করতে পারবেন। তো এটা কিন্তু খুবই কম একটা অ্যামাউন্ট। ইথেরিয়াম নেটওয়ার্ক আমরা যেখান থেকে উইথড্র করতে যাই না কেন, আমাদের থেকে কিন্তু মিনিমাম $4 থেকে $5 বা $6-7 মতো নেয়, ঠিক আছে। তো আপনার সি ওয়ালেট থেকে উইথড্র করবেন, একদম কম ফিতে উইথড্র করতে পারবেন। দেন এখানে অ্যামাউন্ট বসাবেন। আমি প্রায় $170 মতো স্টেক করছি, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে এই ইজেড ইথেরিয়াম ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে, মানে যখন আপনি স্টেক করবেন তখন এখানে ব্যালেন্সটা শো করবে। তো এই ব্যালেন্সটা কিন্তু আমি আরেক জায়গায় স্টেকিং লাগাই দিয়েছি এয়ারড্রপ পাওয়ার জন্য। ওই ভিডিও শুরুতেই কিন্তু আমি বলছি যে আপনারা একসাথে 3টা প্রজেক্ট এলিজিবল হবেন। তো যাই হোক, এখানে ইথেরিয়াম অ্যামাউন্টটা বসে দিবেন, ঠিক আছে, আপনার অ্যাবিলিটি অনুযায়ী। আমি 0.033 মেবি বসাইছিলাম, না আর একটু বেশি বসাইছি, ঠিক আছে। তো 5-এর মতো মেবি বসাইছি, 5.3, হ্যাঁ এরকমই বসাইছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে বসাই দিয়ে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, মাত্র $1 মতো ফি কাটবে। দেন আপনি এটা অ্যাপ্রুভাল করবেন। তারপর এখানে স্টেকের মধ্যে ক্লিক করবেন, আপনার এটা মেন ইথেরিয়াম থেকে ইজেড ইথেরিয়ামে চলে আসবে। দেন আপনি কি করবেন, আপনি এই কই গেল, তো গাইস আপনি যদি এখান থেকে ওই পোর্টফোলিওতে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ইগল লেয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে রেঞ্জু পয়েন্ট। তো আমি কিন্তু আজকে জয়েন করছি, এটা প্রতি 24 ঘন্টা পর পর এখানে আপডেট হয়, ঠিক আছে। তো প্রতি 24 ঘন্টা পর পর আপনি এখানে আপনার রেঞ্জু পয়েন্টটা দেখতে পারবেন। তো যাই হোক, এখন কথা হইতেছে আমাদের এই যে আমরা এই স্টেকিংটা করলাম, এই স্টেকিং করার কারণে কিন্তু আমরা রেঞ্জু প্রজেক্ট এলিজিবল হয়ে গেছি, ঠিক আছে। আর আরেকটা কথা, এখানে আপনি এটা যে কোনো সময় উইথড্র করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করবো যেটা উইথড্র করবেন না, কারণ উইথড্র করলে দেখা গেছে এত কষ্ট করে জয়েন করলে নট এলিজিবল হওয়ার চান্সটাই বেশি থাকবে, ঠিক আছে। আর যত বেশি, এটা তো আর বেশি দিন রাখা লাগতেছে না, সর্বোচ্চ 2 থেকে আড়াই মাসের মতো রাখতে হইতেছে, ঠিক আছে। কারণ এপ্রিল মাস কিন্তু হিসাবে অলরেডি এপ্রিল 21 তারিখ হয়ে গেছে। তো মে জুন আর মাত্র 2 মাসের মতো এখানে রাখতে হবে সর্বোচ্চ। দেন আপনি এখান থেকে যা পয়েন্ট আর্নিং করতে পারবেন তাই আপনার কি বেনিফিট, ঠিক আছে। তো যত বেশি পয়েন্ট আর্নিং করবেন তত বেশি এই লোকেশন এখানে পাবেন। তো কত হইতেছে আমাদের রেঞ্জুতে জয়েন করা কমপ্লিট। এখন আমাদেরকে ওই কী বলে এটাকে
জিরকুটে জয়েন করতে হবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে এখন জিরকুটে জয়েন করতে হবে। জিরকুটে জয়েন করার জন্য আপনি কী করবেন, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পর সরাসরি মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পরে যে দেখাই, তো ওপেন করার পরে এখানে আপনাকে ইনভাইট কোডটা বাইন্ড করতে বলবে, ঠিক আছে। লিঙ্কটা যখন পেস্ট করবেন আপনার এই যে এখানে অটোমেটিকলি, তো পেজটা ওপেন করার পর হয়তো বা দেখতে পাচ্ছিলেন এখানে ইনভাইট কোড বসানোর অপশন আছে। তো ওইখানে আপনার অটোমেটিকলি ইনভাইট কোড বসে যাবে, ঠিক আছে। দেন ওইখানে বাইন্ড নাও অথবা কিছু একটা লেখা থাকবে, ওইখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে। ওইখান থেকে জাস্ট ওটা সাইন করে দিলে আপনার এটা মূলত ওই কী বলে এটাকে ইনভাইট কোড বাইন্ড হয়ে যাবে। দেন জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পর দেখতে পারবেন যে ওই যে আমরা একটু আগে যে ওই রেঞ্জুতে জয়েন করলাম না, তো এই জন্য আমরা কিন্তু ইথেরিয়াম পাইছিলাম। তো তখন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে উইথড্রোতে যদি ক্লিক করি, আমি কিন্তু যে এখানে প্রায় 0.05455 ইথেরিয়াম কিন্তু এখানে আমি স্টেক করছি, ঠিক আছে। তো চাইলে এটা এখনই আমি উইথড্রো করে নিতে পারবো। তো আমরা এটা করবো না, কারণ এটা আমরা এখানে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য এখানে স্টেক করছি, ঠিক আছে। তো আপনি কী করবেন, আপনি সরাসরি এটাতে যখন ওপেন করবেন তখন এই যেখানে ম্যাক্সে ক্লিক করে তারপর জাস্ট এখানে রেঞ্জুতে এটা স্টেক করে দিবেন। এখানে কনফার্মে ক্লিক করলে ওয়ালেটে কনফার্মেশন যাবে। দেন ওটা যদি ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল করে দেন, অ্যাপ্রুভাল করে দিলেই আপনার মূলত এখানে স্টেক হয়ে যাবে। তো দেখেন আমরা কিন্তু জিরকুটের মধ্যেও স্টেকিং লাগাই দিলাম, মানে এক ফান্ড দিয়ে কিন্তু আমরা দুটো প্রজেক্টে জয়েন করলাম। তো এই জন্য কিন্তু আমরা এই দুইটা প্রজেক্ট এলিজিবল হয়ে গেছি। তো এখন আমি কিন্তু বলছি যে ভাই আপনারা 3টা প্রজেক্ট এলিজিবল হবেন। তো 3টা প্রজেক্ট কীভাবে, এই যে দেখেন আপনি যদি এখানে পোর্টফোলিওতে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আমাদেরকে কিন্তু ইগল লেয়ার পয়েন্টটাও তারা দিবে, ঠিক আছে। এখানে কিন্তু ইগল লেয়ার পয়েন্টও তারা আমাদেরকে দিবে। যে দেখেন প্রতি 24 ঘন্টা পর পর এটা আপডেটিং হবে এবং 24 ঘন্টা পর পর আমাদেরকে এখানে তারা এই পয়েন্ট আর কি অ্যাড করে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো সেমভাবে এখানে আরেকটা বিষয় কি আছে, যেমন এখানে আপনি যা পয়েন্ট আর্নিং করবেন, এই যে পয়েন্টে যদি ক্লিক করি, যা পয়েন্ট আর্নিং করবেন সেটা ইনস্ট্যান্টলি অ্যাড হবে, ঠিক আছে। একদম ইনস্ট্যান্টলি। দেখেন আমার মাত্র 0.43 পয়েন্ট অ্যাড হয়েছে, কারণ আজকে আমি দুপুরের দিকে এটাতে জয়েন করছিলাম, দুপুরের একটু আগে, ঠিক আছে। তো 0.43 ওই পয়েন্ট আছে আমার। তো আগামী 2 মাসে সর্বোচ্চ 100 কি 150 পয়েন্টের মতো আর্নিং করতে পারি, ঠিক আছে, অনুমান আর কি এটা। তো যাই হোক, যা পয়েন্ট আসে কোনো সমস্যা নাই। আর ইগল লেয়ারও কিন্তু এই পয়েন্ট থাকার কথা, কারণ এর আগে আপনাদের মাঝে আমি সুয়েল ইথেরিয়ামের এয়ারড্রপ শেয়ার করছিলাম, আবার হচ্ছে কেল্প দাও, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা কেল্প দাও জয়েন করতে চাইতেছেন, এই যেখানে কেল্প দাওয়ের কিন্তু আমি ভিডিও দিয়ে দিছি। তো এটা দেখে যারা জয়েন করতে চাইতেছেন, এটাতে আমি সাজেস্ট করবো যে আরবিটামে না করে আপনার ইথেরিয়াম নেটওয়ার্কে করবেন। মানে ভিডিওটা এটাই দেখবেন, ঠিক আছে। একটু উপরে আসা জাস্ট KELP লিখে সার্চে দিলে এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। দেন এই ভিডিওটা দেখে যেই কাজটা আমি ইথেরিয়াম নেটওয়ার্কে করছি আপনারা ওই কাজটা আরবিটাম নেটওয়ার্কে করবেন। দেন হইতেছে যেখানে ম্যাক্সে ক্লিক করে তারপর আপনি এটা কনফার্মে ক্লিক করে স্টেকিংয়ে লাগাই দিবেন। স্টেকিংয়ে লাগাই দিলে আপনার মূলত একসাথে 2টা কোপ হবে, ঠিক আছে। এখানে আপনি বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন জিরকুটে। এই জিরকুটে দেখেন অলরেডি কত $1 মিলিয়ন স্টেকিং হয়েছে, দেখেন মানে হিউজ একটা পরিমাণ কিন্তু তাদের এখানে স্টেক হয়ে গেছে। তো এখানে স্টেকিং করার বিনিময়ে কিন্তু তারা ইগল লেয়ার পয়েন্ট পাইতেছে, জিরকুট পয়েন্ট পাইতেছে, তারপর LRT পয়েন্ট পাইতেছে, ঠিক আছে। মানে এক কথায় ভাই বিগেস্ট একটা পয়েন্ট আর্নিং অপরচুনিটি। তো আপনারা এটা কেউ মিস করেন না, কারণ 2023 সালে আপনি দেখবেন যে জিরকুট, তারপর হচ্ছে সুয়েল ইথেরিয়াম, তারপর কেলদাও, তারপর হইতেছে ওই মানে এক কথায় এই যে পাওয়ার ফাইন্যান্স, এই সব প্রজেক্টগুলো ভাই বিগেস্ট এয়ারড্রপ দিবে। তারপর যে ইগল লেয়ার আছে না, এই ইগল লেয়ার বিগেস্ট এয়ারড্রপ দিবে। আপনি দেখবেন যে এই Q2 মানে সবার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো একটু কষ্ট করে যদি এখানে জয়েন করতে পারেন, আপনার এখান থেকে ভাই ভালো একটা আর্নিং হবে। তো আশা করি বুঝতে পারছেন, একসাথে মানে এক ফান্ড দিয়ে কিন্তু আপনি 3টা প্রজেক্ট এলিজিবল হয়ে যেতেছেন। মানে রেঞ্জুতে আপনি স্টেকিং লাগাইছেন, তো রেঞ্জুতে স্টেকিং করার পর যে ইথেরিয়ামটা পাইছেন সেই ইথেরিয়ামটা কিন্তু আপনি জিরকুটে স্টেক লাগাই দিচ্ছেন। তো একসাথে 2টা বেনিফিট। আর ওই ইগল লেয়ারের পয়েন্ট দিবে হইতেছে রেঞ্জুতে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত পুরো বিষয়টা, ঠিক আছে। তো প্রত্যেকে এখানে মাস্ট বি জয়েন করার চেষ্টা করবেন যদি আপনার ফান্ড থাকে। তো আশা করি প্রত্যেকের কাছে ফান্ড আছে, কারণ ইদানিং অনেকে অনেক বড় বড় কোপ দিচ্ছেন, ঠিক আছে। তো যে কোপ দিতে পারেন নাই তাদের জন্য ব্যাড লাক, কারণ তারা ঠিকমতো এয়ারড্রপে কাজ করেন নাই, জাস্ট আইসা অনলাইনে ওই পোস্ট দেখে চলে গেছে। তো যাই হোক, ফান্ড আছে, আশা করি প্রত্যেকে জয়েন করবেন এখানে, কারণ এখান থেকে ভালো একটা কোপ হবে, এটা গ্যারান্টি, ঠিক আছে। একদম গ্যারান্টিড যে এখান থেকে ভালো একটা কোপ হবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ একটু কষ্ট হয়েছে ভিডিওটা মেক করতে, ঠিক আছে। দেখতেই পারতেছেন আশেপাশে অনেক বাতাস, হয়তো বা নয়েস আসতেছে। তো যাই হোক, আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।